চলুন আজ মানব ইতিহাসের সেই একেবারে শুরুর গল্পটাতে ফিরে যাই, আদম ও হাওয়ার গল্প। তবে এটা কিন্তু শুধু একটা সাধারণ গল্প না, এর গভীরে লুকিয়ে আছে ক্ষমা আর ফিরে আসার এক অসাধারণ শিক্ষা। এই গল্পের একেবারে মূল কথাটা কি জানেন? একদম সহজ। মানুষ হিসেবে আমরা ভুল করি, আর আল্লাহ ঠিক তখনই তোবার পথটা খুলে দেন। পুরো গল্পটা আসলে এই দুটো জিনিসের উপরই দাঁড়িয়ে আছে, আমাদের ভুল আর তার অসীম করুণা। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক, সেই জান্নাতের সময়টা থেকে, যেখানে সবকিছু ছিল একদম পারফেক্ট, আশীর্বাদে ভরপুর। আল্লাহ প্রথমে আদমকে সৃষ্টি করলেন, এরপর তার সঙ্গী হিসেবে তৈরি করলেন হাওয়াকে, আর তাদের থাকতে দিলেন জান্নাতে। ভাবা যায় কি দারুণ একটা পরিবেশ, চারপাশে অগণিত ফল, অফুরন্ত নিয়ামত, কোনো কিছুরই অভাব ছিল না। আচ্ছা, এত সব নিয়ামত আর স্বাধীনতার মাঝেও কিন্তু একটা মাত্র নিয়ম ছিল, একটাই, খুব সহজ আর স্পষ্ট একটা নির্দেশ, শুধু এই একটা গাছের কাছে যেও না, ব্যাস এটুকুই। আর এটাই ছিল তাদের জন্য প্রথম পরীক্ষা। আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়, কারণ এবার গল্পে প্রবেশ করছে শয়তান, যার উদ্দেশ্যই ছিল এই শান্তিময় পরিবেশটা নষ্ট করে দেওয়া। তো এই শয়তান আসলে কে? সে ছিল একজন প্রতারক। আদমকে সিজদা হতে রাজি না হওয়ায় সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, আর তখন থেকেই তার মনে ছিল আদম আর হাওয়ার জন্য প্রচণ্ড ঈর্ষা। তার একটাই লক্ষ্য ছিল, যেভাবেই হোক তাদেরকে আল্লাহর পথ থেকে ভুল পথে নিয়ে যাওয়া। দেখুন, ব্যাপারটা কিন্তু একদম সাদাকালো ছিল। একদিকে আল্লাহর খুব সহজ একটা নির্দেশ, যেটা ছিল তাদের ভালোর জন্যই, আর ঠিক তার বিপরীতে ছিল শয়তানের একটা লোভনীয় কিন্তু পুরোপুরি মিথ্যা কথা। সে বলছিল এই ফলটা খেলেই তারা অমর হয়ে যাবে। বিশ্বাস অর্জনের জন্য শয়তান কি করেছিল জানেন? সে কসম খেয়ে বলেছিল, আমি তো তোমাদের ভালোই চাই, ভাবুন একবার। এই কথাগুলোই ছিল তার সবচেয়ে বড় ফাঁদ। সে নিজেকে একজন বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হিসেবেই তুলে ধরেছিল। আর এরপরই সেই মানবিক ভুলের মুহূর্তটা চলে আসে। তারা শয়তানের সেই ফাঁদে পা দিয়ে ফেললেন, কোনো খারাপ উদ্দেশ্য থেকে নয়, একদমই না। এটা ছিল শুধু এক মুহূর্তের একটা ভুল, আর তারা সেই নিষিদ্ধ ফলটা খেয়ে ফেললেন। কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। সত্যি বলতে এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা তো এখান থেকেই শুরু। ভুলের পর যে অনুশোচনা আর ফিরে আসার যে আকুতি, সেটাই এখন আমরা দেখব। পুরো ঘটনাটা ঘটে গেল খুব দ্রুত। ফলটা খাওয়ার সাথে সাথেই তারা বুঝতে পারলেন যে কত বড় একটা ভুল হয়ে গেছে। আল্লাহর নির্দেশটা ভেঙে গেছে, আর সঙ্গে সঙ্গেই তাদের মনটা গভীর অনুতাপে ভরে উঠল। আর সেই গভীর অনুতাপ থেকেই জন্ম নিল ইতিহাসের সবচেয়ে আন্তরিক একটা দোয়া। তারা দুজনেই আল্লাহর কাছে মন থেকে বললেন, হে আমাদের রব, আমরা তো নিজেদের উপরই জুলুম করে ফেলেছি। এই কথাগুলোর মধ্যে কোনো ভান ছিল না, ছিল শুধু খাঁটি অনুশোচনা আর আল্লাহর ক্ষমার উপর গভীর বিশ্বাস। এরপরের ঘটনা হলো তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু একটা শাস্তি ছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য কাজ করছিল? অনেকেই ভাবে যে পৃথিবীতে পাঠানোটা ছিল একটা কঠিন শাস্তি, কিন্তু আসল ব্যাপারটা কিন্তু তা নয়। এটা আল্লাহর রাগের প্রকাশ ছিল না, বরং এটা ছিল তার করুণারই একটা অংশ। এটা ছিল একটা নতুন শুরু, একটা পরীক্ষা, ভুলের মধ্যে দিয়ে শেখার এবং আবার আল্লাহর দিকে ফিরে আসার একটা সুযোগ। আসলে এই একটা ঘটনাই পৃথিবীতে আমাদের পুরো জীবনচক্রের একটা কাঠামো ঠিক করে দিয়েছে। ব্যাপারটা কি? দেখুন, মানুষ হিসেবে আমাদের ভুল হবেই, কিন্তু ভুলের পর যখন আমরা মন থেকে অনুতপ্ত হব, আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন। আর মুক্তির জন্যে আমাদের শুধু তার দেখানো পথটাকেই অনুসরণ করতে হবে। আর এর সাথেই আল্লাহ আমাদের পুরো মানব জাতিকে একটা অসাধারণ প্রতিশ্রুতি দিলেন। তিনি বললেন, যারা আমার দেখানো পথে চলবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুঃখও থাকবে না। পৃথিবীতে চলার পথে এর চেয়ে বড় সান্ত্বনার কি হতে পারে বলুন? তো এই পুরো গল্পটা থেকে আমরা আসলে কি শিখলাম? চলুন শেষ অংশে এসে সেটাই একবার গুছিয়ে নেওয়া যাক। দেখুন, এই গল্প থেকে আমরা 3টা খুব জরুরি জিনিস শিখতে পারি। 1 নম্বর, মানুষ হিসেবে আমাদের ভুল হবেই, এটা খুবই স্বাভাবিক। 2 নম্বর, ভুল করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো অহংকার না করে মন থেকে অনুতপ্ত হওয়া। আর 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আল্লাহর ক্ষমার দরজা কিন্তু সবসময় খোলা, তার করুণার কোনো শেষ নেই। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আদম আর হাওয়ার এই যে গল্পটা, এই যে ভুল আর ক্ষমার চক্র, আজকের এই আধুনিক জটিল জীবনে আমাদের জন্য এটা কি বার্তা রেখে যায়? এটা কিন্তু আমাদের সবারই একটু ভেবে দেখার মতো একটা বিষয়।